জলথৈথৈ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চরম অব্যবস্থায় পুরুলিয়ার শিশুদের ভবিষ্যৎ। পুরুলিয়ার হুড়া ব্লকের ভাগাবাদ 41 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এখন চরম অব্যবস্থার শিকার। বৃষ্টির জলে গোটা কেন্দ্রটি জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে এই পরিষেবা ব্যাহত হচ্ছে এবং শিশু কর্মী ও সহায়িকারা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। জলমগ্নতার কারণে আইসিডিএস কেন্দ্রটির অবস্থা এতটাই খারাপ যে এখানে পড়াশোনা বা অন্যান্য পরিষেবা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুধু কেন্দ্রটি নয়, রান্নার কাজ যে বিদ্যালয় ভবনে হয় সেখানকার অবস্থাও একই রকম। 41 নাম্বার সেন্টার। কতজন উপভোক্তা রয়েছে? 94 জন। পড়ুয়া কত? পড়ুয়া আছে 50 জন। তো পড়ুয়ারা আসতে পারে? কি করে স্যার, এখানে কোনখানে বস করাবো? পড়ুয়ারা তো আসে, বাচ্চা আসে, ওরা খাবার নিয়ে যে ডিম নিয়ে যে সব এসে, কিন্তু বস করাবো এমন অবস্থা হয়ে আছে, আমরা কোনখানে বস করাবো? দেখছেনই তো আপনার জায়গাটা। মানে জল পড়লে জল ঢুকে? জল পড়লে যেদিনই জল আছে সেদিনই আমাদের সমস্যা মাথায় না। কি করে আমরা রান্না করি ওই রকম অবস্থাতে? এই অবস্থায় চলছে। অসুবিধা হয়? অসুবিধা কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অসুবিধা নাই আমাদের। এগুলো কি করে আমরা কোথায় বা জ্বালানি রাখবো, কোথায় বা বাচ্চা বয়স করাবো? তারপরে যে কোনো জিনিসটাই আমাদের এখান থেকে সব মানে জলের যে রুমটাতে আমরা জল কাঠ জ্বালানি রাখি, সেখানে তো জলে একবারে পূর্ণ হয়ে আছে। এই যেখানে স্কুল হবে সেই ঘরের মধ্যে আছে জ্বালানি, চাল, ডাল সবকিছু এইখানেই। ঘাটালের থেকেও বেশি আমাদের এখানে হয়ে গেছে। দেখুন আপনি চারপাশে ছবিগুলো তুলুন, জলে জল চারিপাশে। ওইদিকেও আছে একটা ডোবা, এদিকেও আছে পঞ্চায়েতের ঘর না কি বলছে ওইটা, ওখানে জলে ভর্তি। তারপরে সামনে আছে মাটি, সেন্টারটা এমন অবস্থা আছে কিছু বলা যায় না। আপনার আমাদের যে ভালো হয়, আমরা যাতে বাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারি, খাবার দিতে পারি সবসময়, এটাই আমরা ভালো চাইছি। আমাদের নিজস্ব ঘর থাকলে আমরা সেটা করতে পারবো। ল্যাট্রিন নেই, বাথরুম নেই, অনেক কিছু নাই, আমাদের সমস্যা শেষ নেই। চারিদিকে জল জমে থাকায় সেটিও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কেন্দ্রের পাশেই একটি ডোবা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক পরিবেশে অভিভাবকরা তাদের সন্তানদের কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন। ফলে প্রায় 50 জন শিশু প্রাক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের শিক্ষা ও পরিষেবা ব্যাহত এই অব্যবস্থার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। অপরিচ্ছন্ন ও জলমগ্ন পরিবেশ শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা বা শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। ফলে প্রাক প্রাথমিকের মূল্যবান সময়টুকু তারা হারাচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা জীবনে ঝুঁকি নিয়েও পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জলমগ্নতার কারণে তারাও অসহায়। তা আগে বের করায় ঝাড়ু দিয়ে, তারপর রান্না চাপায়, ওই অবস্থায়। তো ভিজা কাঠ কি করে রান্না করব বলুন আমাকে, আপনারাই বলুন। এখানে বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আলো ওই তো বাইরে দাঁড়ান থাকে। ওখানে গার্জেন গুলা আছে, মা আছে, বাবা আছে, দাদু আছে, তারা নিয়ে আসে। ওরাই নিয়ে আসে। তো এখানে পড়াশোনা হয়? পড়াশোনা হয়, যখন ওই ভালো থাকে তখন পড়াশোনা দিদি বসে। ওই বর্ষায় তো তাহলে হচ্ছে না? না, বর্ষায় হয় নাই। যতদিন আজ 4 মাস জল স্যার, ততদিন পারি নাই বসাতে। কিভাবে জলটা ফেলেন? থালাই করে, ওই তো ঝাঁট দিয়ে বের করা। প্রতিদিন ফেলতে হয়? হ্যাঁ, প্রত্যেক দিন ফেলতে হয়, কোনোদিন বাদ নাই। এটাতে তো আমি ভরে দিয়েছি নিজের ক্ষমতায়। জল জমে থাকে পুরো? হ্যাঁ, এটাও জল দাঁড়াই থাকে। স্থানীয় বাসিন্দা ও কর্মীরা অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এই কেন্দ্রে একটি স্থায়ী ভবন নির্মাণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় এই অঞ্চলের শিশুরা তাদের প্রাপ্য শিক্ষা ও পুষ্টি থেকে বঞ্চিত হবে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে। এই দুর্দশাগ্রস্ত কেন্দ্রটির পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রুম গুলো থাকে, বাচ্চারা আসে পড়াশোনা করতে পারে, এইটাই জন্য চাই। তো কিরকম অবস্থা রয়েছে? অবস্থা তো খুব খারাপ, জলমগ্ন, ভিতর রুমে জল কাদা, বাচ্চারা ঢুকছেই ভয় খাচ্ছি, আমরা ভয় খাচ্ছি পিছলে পড়ে যাবে। বাচ্চাদেরকে পাঠাতে পারেন? না, ওই আমরা সঙ্গে সাথে আসি নিয়ে যাই। এখানে পড়াশোনা হয়? বসবার সহজ নাই, মানে দিদিমণিকে বলে পড়াবো, কিন্তু বাচ্চারা বসবে কোথায়, জল কাদা। কি চাইছেন আপনারা? যেমন ভালোভাবে পড়াশোনা হয়, এখানে রুম গুলা ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।